মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল এসএসসি যে অযোগ্য যাদের তালিকা 26,000 চাকরি যে হারাদের মধ্যে অযোগ্যদের তালিকা তিনি প্রকাশ করেছেন এবং সেই তা নিয়ে কিন্তু একটা শোরগোল শুরু হয়ে গেছে চারিদিকে। এবার আজকে প্রশ্ন হচ্ছে যে এই 26,000 চাকরি বাতিল তো হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, তবে আজকে কেন এই যোগ্য অযোগ্য এবং এইটা প্রকাশ করে কার লাভ? আজকে 26,000 চাকরি যখন বাতিল হলো তার আগে যদি সুপ্রিম কোর্ট প্রেসার দিতেন রাজ্য সরকারকে বা এসএসসিকে যে আপনারা কিন্তু এই যোগ্য অযোগ্যকে আপনাকে সেগ্রিগেট করতেই হবে এবং যারা অযোগ্য তাদের তালিকা আপনাদেরকে বার করতে হবে, তাহলে কিন্তু কারা যোগ্য আমরা সেটা বুঝতে পারতাম, তাহলে তাদের চাকরিটা হয়তো বেঁচে যেত। কিন্তু আজকে 26,000 চাকরি যখন বাতিল হয়ে গেল তারপরে যদি অযোগ্যদের তালিকা আজকে বের হয় বা প্রকাশ হয়, তবে কিন্তু যারা যোগ্য তারা কিন্তু আর চাকরি ফিরে পাবেন না। তবে আজকে কী লাভ? আজকে এই তোড়জোড়, আজকের এই অযোগ্যদের যে তালিকা তাই নিয়ে নতুন করে একটা সমস্যা তৈরি, এটার কার লাভ হবে এর ফলে? আজকে কোনো ব্যক্তি যদি মারা যায় তবে তার মৃত্যুর পরে কি আমরা এটা নিয়ে ভাববো যে তার মাথায় লেগেছে না পায়ে লেগেছে না পেটে লেগেছে? এটা কি আমরা ভেবে আর কোনো লাভ আছে? তাকে কি আমরা ফিরে পাবো? আজকে 26,000 চাকরি বাতিলের আগে সুপ্রিম কোর্ট যদি কড়া নির্দেশ দিতেন এসএসসিকে যে আপনাদের বার করতেই হবে, আপনাদের যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করতেই হবে, তাদেরকে আইডেন্টিফাই করতেই হবে, যদি এই নির্দেশনামা আজকের মতো দিতেন তবে কিন্তু হয়তো এই 26,000-এর চাকরির মধ্যে যারা যোগ্য তাদেরটা বেঁচে যেত। আজকে কি দাঁড়ালো? যারা 26,000-এর মধ্যে যোগ্য তাদের চাকরিটা চলে গেল এবং যারা অযোগ্য বলে বিবেচিত হচ্ছে তাদের তো চাকরি গেছেই এবং যাবেই। এবং সমস্যা হচ্ছে কি যারা অযোগ্য বলে বিবেচিত হলো গতকাল, তাদের মধ্যে কেউ কেউ বলছে আমরা কোর্টে যাব কারণ আমরা নাকি যোগ্য। তাহলে এই যে যোগ্য অযোগ্যের মধ্যে যে একটা ধোঁয়াশা ভাব নতুন করে তৈরি হয়ে গেল, একটা আবার আইনি জট তৈরি হয়ে গেল, এর ফলে কিন্তু কারোরই বা কোনো পক্ষেরই লাভবান হবে না। আজকে যারা চাকরি হারিয়েছে বা যোগ্য বা অযোগ্য, আজকে তাদের মধ্যে কিন্তু কোনো সেগ্রিগেট করা হয়নি আগে, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করেছেন প্যানেল। কিন্তু আজকে এই বাতিলের পরে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিলেন যে আপনাদেরকে বার করতেই হবে অযোগ্যদের লিস্ট, এই অযোগ্যদের লিস্টটা যদি বেরোয় বা বেরিয়েছে বা যদি আরও বেরোয় ভবিষ্যতে, তবে কার লাভ হবে? যারা যোগ্য তাদের লাভ হবে, যারা অযোগ্য তাদের লাভ হবে? সরকারের কোনো লাভ হবে? এসএসসি লাভ হবে? সাধারণ মানুষের লাভ হবে? কোনো লাভ হবে না। কি হবে? উল্টে একটা ধোঁয়াশা তৈরি হবে, আবার কিছু ক্ষোভ তৈরি হবে, আবার আইনি জট তৈরি হবে, এটা নিয়ে একটা লিঙ্গারিং প্রসেস আবার চলতে থাকবে। আলটিমেটলি কিন্তু কারো কোনো পক্ষেরই লাভ হবে না। এর ফলে যেটা হচ্ছে কি একটা এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে একটা যে ধোঁয়াশা, একটা যে ক্ষোভ বিক্ষোভ, এটা নিয়ে আরও বাড়তে থাকবে। আজকে 26,000 যারা চাকরি হারিয়েছেন তাদের যে কী যাচ্ছে তারাই জানে। তাদের পরিবার, তাদের পরিজনদের মুখে হাসি নেই, সামনে পুজো আসছে, একদম পুরো বাড়ি শুনশান অবস্থা, প্রত্যেকের মধ্যে একটা পেন্সিভ মুড চলে এসছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অযোগ্যরা যদি আজকে লিস্ট বেরোয় তাদের, তবে কার লাভ হবে? এই অযোগ্যদের মধ্যে তারা অযোগ্য কিনা নিজেদেরকে মানতে চাইছে না। তাদের মধ্যে অনেকেই আছে যারা বলছে যে আমরা হাইকোর্টে যাব, আবার হাইকোর্টে গিয়ে আমরা প্রমাণ করবো যে আমরা অযোগ্য নই। তাহলে দেখুন এই নতুন যে লিস্টটা বেরোলো তার ফলে যে যারা যোগ্য প্রার্থী তাদের তো লাভ হলোই না, উল্টে যারা অযোগ্য বলে বিবেচিত হচ্ছে তারাও নিজেদের যোগ্য বলে আজকে দাবি করতে আরম্ভ করেছে। এরকম একটা এহেন পরিস্থিতি তৈরি হয়েছে আজকে পশ্চিমবাংলার এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে। এবং কোর্ট এবং সুপ্রিম কোর্ট যারা সর্বোচ্চ আদালত, তারাও যদি এই বিষয়টিকে আরও আগে জোর দিতেন যে আপনাদেরকে এই সেগ্রিগেট করতেই হবে, এই যোগ্য অযোগ্য বিবেচনা আপনাদের করতেই হবে, আইডেন্টিফাই করতেই হবে, তাহলে কিন্তু আজকে এই সমস্যা হয়তো হতো না। কিন্তু দুর্ভাগ্য বিষয় আজকে কী হলো, আজকে এই সমস্যা এসে গেল এবং যোগ্য অযোগ্যের যে তালিকা বেরোচ্ছে, অযোগ্যদের যে তালিকা বেরোলো, তার ফলে কিন্তু যোগ্যরা তো চাকরি ফিরে পাবেই না, উল্টে এক নতুন করে আইনি জট তৈরি হলো বলেই আমাদের মনে হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।